দেখো, আমরা জানি পি বাই কিউ আকারে যে সংখ্যাকে প্রকাশ করা হয় তাকে মূলত সংখ্যা বলে। আর যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে এটা প্রকাশ করা যায় না। একটু এক কথা মনে রাখবা, এটা প্রকাশ করা যায় না, আর এটা হচ্ছে প্রকাশ করা যায়, প্রকাশ করা যায়। ওকে, তোমরা একটু দেখো পি বাই কিউ এই জিনিসটা কি। এই জিনিসটা যদি তুমি একটু বুঝতে চেষ্টা করো, উপরের অংশটা হবে লব, উপরের অংশটা কি লব, আর নিচের অংশটা হচ্ছে হর। আমরা সবাই লব এবং হর চিনি, কারণ প্রত্যেকটা ভগ্নাংশের লব এবং হর আছে। আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে 1/2 বা বললাম 1/2 এগুলো কি, তুমি নিঃসন্দেহে বলবা এগুলো হচ্ছে ভগ্নাংশ, আর এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। প্রত্যেকটা ভগ্নাংশ হচ্ছে এক একটা মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা? কারণ এগুলো হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। কেন বন্ধুরা? দেখো, যখন আমরা কোনো ভগ্নাংশকে দেখব লব এবং হর আছে, সো ওইটাকে আমরা বলবো এক কথায় মূলদ সংখ্যা। কিন্তু এখানে আমরা অমূলদ সংখ্যা কিভাবে চিনব? অমূলদ সংখ্যা হচ্ছে, দেখো মনে করো 1.247 3 2 1 এরকম দশমিক সংখ্যার পর, এরকম দশমিক সংখ্যার পর অনেকগুলো সংখ্যা থাকবে, যেগুলো থাকবে ভিন্ন ভিন্ন সংখ্যা। 3 থাকবে, 2 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 7 থাকবে। অতএব এখানে আলাদা আলাদা সংখ্যাগুলো থাকবে, একটার সাথে একটা মিলবে না, এবং এই জন্য এটাকে আমরা বলবো অমূলদ সংখ্যা। অপরদিকে আমি যদি তোমাকে জিজ্ঞেস করি 1 সংখ্যাটা কি, যদি 2 সংখ্যাটা কি, 3 সংখ্যাটা কি, তুমি এগুলো নিঃসন্দেহে বলবা মূলদ সংখ্যা। কি মূলদ সংখ্যা। কেন বলবো মূলদ সংখ্যা? দেখো, এই সংখ্যাগুলো কিন্তু আমি ইজিলি যদি বলি আমি 1 কে পি বাই কিউ আকারে কি প্রকাশ করতে পারি? হ্যাঁ পারো। কিভাবে? 1/1। এটাকে আমরা যদি ভাগ করি একই আসবে। যদি আমি বলি 2 কে যদি আমি কি মূলদ সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারি, দেখো তাহলে হবে 2/1। 2 দিয়ে 1 কে ভাগ করলে ঠিক সেম 2 চলে আসবে। আমরা যদি 3 কে দেখি 1, 3 কে দেখি 3/1। 3 কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 3 সংখ্যাটাই চলে আসবে। তাহলে এগুলো হচ্ছে পি বাই কিউ আকারে প্রকাশ। সো এটাকে আমরা বলবো নিঃসন্দেহে মূলদ সংখ্যা। কিন্তু আমরা যখন অমূলদ সংখ্যা পাবো, তখন বিষয়টা বুঝতে হবে যে কখন 1 পরে দশমিক। যখন আরেকটা বিষয় আছে, যেমন 2.3333। এটা কি বলবো তুমি? এটা হচ্ছে মূলদ সংখ্যা। কেন? কারণ দশমিকের পর যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো একই সংখ্যা বারবার আছে। দেখো 5.335 এরকম যদি 7 7 2 2 এরকম যদি থাকে বা এলোমেলো থাকে, তাহলে তুমি সেটাকে বলবা অমূলদ সংখ্যা। কিন্তু আরেকটা কথা আছে, 3.4444 এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। ধরো 5.565656 এগুলো কিন্তু মূলদ সংখ্যা। দেখবা যে সংখ্যাটাই থাকুক, যদি সেটা বারবার থাকে, যদি ধরো 2.60 এরকম বারবার আছে, তাহলে এটা আমরা মূলদ সংখ্যা বলবো। অতএব দশমিকের পর যদি এলোমেলো সংখ্যাগুলো বারবারই আসে, তখন সেটাকে আমরা বলবো অমূলদ। আর যদি দশমিকের পর সংখ্যাগুলা বারবার একই সংখ্যা আসতেছে, সেটাকে আমরা বলবো ইজিলি মূলদ সংখ্যা। সো এখানে বিষয়টা আরো ক্লিয়ার করি আমি। দেখো, রুট সংখ্যা অনেক সময় আসলে আমরা বুঝতে পারি না এটা কি মূলদ না অমূলদ। দেখো, √4 আমাকে বলা হয়েছে যে √4টা কি স্যার মূলদ না অমূলদ? তাহলে তুমি বলবা এটা মূলদ, এটা অমূলদ। কেন? √3 কে ইজিলি বর্গমূল করা যায় না। √3 কে বর্গমূলে যদি তুমি ক্যালকুলেট করো, দেখবা এখানে দশমিক মান চলে আসবে ভিন্ন ভিন্ন রকমের। এই জন্য আমরা এটাকে মূলদ সংখ্যা বলতে পারবো না, এটাকে মূলদ সংখ্যা বলবো। অথবা এটা অমূলদ, এটা হচ্ছে মূলদ। দেখো, তুমি যদি এই মুহূর্তে বেসিকটা কভার করে যদি এমসিকিউতে চলে যাও, দেখবা একেবারে বেসিক ওয়েতে তুমি এমসিকিউ গুলা একেবারে ইজিলি করতে পারতেছো ভাইয়ারা। দেখো ভাইয়ারা, আমি কিন্তু পরবর্তী ক্লাসগুলো বেসিকের উপর নেব, তারপর ধারাবাহিকভাবে এমসিকিউ সিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা আমার ক্লাসগুলো ফলো করবা। ওকে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো।